উপকারী আছে, এটা চলে যাবে এটা। এডিনগরে আমাদের যে রিসার্চ সেন্টার, সেখানে রাজ্যের এফপিসিদের নিয়ে এবং এসএ এবং ডিডিএ তারাও ছিল, সার্ভিস প্রোভাইডাররাও ছিল, আর আমাদের সচিবও ছিল এগ্রিকালচারের, এবং মিশন ডাইরেক্টর রাজীব ব্রহ্ম ছিলেন। আমাদের মূল উদ্দেশ্য কৃষকদের আয় বৃদ্ধি করা, সাথে সাথে আমাদের প্রোডাকশন বৃদ্ধি করা। এবং যেভাবে আমাদের রাজ্যের এফপিসিরা, আপনারা জানবেন যে মাত্র 4টা এফপিসি ছিল, আজকে 53টা এফপিসি। এটা আমরা উদ্দেশ্য হলো কৃষকদের আয় বাড়ানো এবং অর্গ্যানিক ওয়েতে আমাদের জমি যেন, ধরিত্রী মাতা যেন ঠিক থাকে, এবং সেখানে অর্গ্যানিক চাষের মাধ্যমে কৃষকদের আয় যাতে বাড়ে সেদিকে আমরা গুরুত্ব দিয়েছি। আমরা বিশেষ করে অর্গ্যানিক উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। কালীখাসা, হরিনারায়ণ, বিরন ধান, সুগন্ধি লেবু, কুইন এবং কিউ আনারস, বার্সাই মরিচ, আদা, হলুদ, তিলের মতো জিনিসগুলি, এবং একটু আগে দেখেছেন, এবং প্রচুর ডিমান্ড। এবং আমরা শুধুমাত্র আমাদের পিরিয়ডে 17 কোটি টাকার এই অর্গ্যানিক আইটেম আমরা দেশে এবং বিদেশে বাজারজাত করেছি। আজকেও এখান থেকে 1000 আনারস রওনা দিয়েছে বাইরে যাওয়ার জন্য। তো আমরা আগামী দিনে আরও বেশি অর্গ্যানিকের উপরে গুরুত্ব দিচ্ছি, এবং অন্যরা অর্গ্যানিক বললেও কোনো রাজ্য কিন্তু তাদের পরবর্তী সময় ক্যান্সেল করে দেয়। তাদের ফলস মানে নামে অর্গ্যানিক বলে সার্টিফিকেট নিয়ে পরবর্তী সময় তারা করে কি, তারা সেখানে কেমিক্যাল ইউজ করে। কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের সম্বন্ধে এই ধরনের কোনো রিপোর্ট নেই, এবং খুব ভালোভাবে আমাদের কৃষকরা এবং আমাদের যে এফপিসিগুলি কাজ করছে, আমার দপ্তরও ভালোভাবে কাজ করছে। আমার বিশ্বাস আগামী দিনে অর্গ্যানিক ক্ষেত্রে আমরা বিরাট সাফল্য লাভ করতে পারবো। আজকেও এখানে বিরাট, এখনও আমাদের অ্যাডভান্স অর্ডার রয়েছে, আমাদের বার্সা চিলির বিরাট ডিমান্ড রয়েছে, আমাদের জিঞ্জারের বিরাট ডিমান্ড রয়েছে, আমাদের টার্মারিকের প্রচুর ডিমান্ড রয়েছে, আনারসের তো আছেই। এর মধ্যে আপনারা জানেন কেন্দ্রীয় সরকার ডোনারের সাথে সহযোগিতা করে আমরা 236 কোটি টাকার একটা আনারসের প্রজেক্ট পেয়েছি, এবং এটা মার্কেটিং এবং প্রসেসিং সব কিছু সহ এটা করার উদ্যোগ নিয়েছি। এবং আমরা 27 জুন অলরেডি দিল্লিতে ইন্টারন্যাশনাল পাইনঅ্যাপল ডে সেটা আমরা ত্রিপুরা থেকে অবজার্ভ করবো এবার দিল্লিতে। সেইভাবে আমরা এগোচ্ছি। আমাদের দপ্তরের পুরো টিম এই ব্যাপারে সহযোগিতা করছে। আমার বিশ্বাস অর্গ্যানিকের ক্ষেত্রে আমরা, যদিও আমাদের জমি কম, কিন্তু যাতে অর্গ্যানিক চাষের মাধ্যমেও সমপরিমাণ কেমিক্যাল ইউজ না করেও প্রোডাকশন যাতে বৃদ্ধি করা যায়, আমাদের দপ্তর চেষ্টা করছে। সিকিমের মতো কি আমাদের রাজ্যে অর্গানিক? সিকিম বড় ক্রাইসিসে আছে। আমি অন্য স্টেট বলতে চাই না, খবর নেবেন আপনারা। সিকিমের মতো আমরা ফুল স্টেট যদি করি, আমাদের কিছুদিন আগে আমাদের দিল্লিতে কৃষিমন্ত্রী সারা দেশের কৃষিমন্ত্রীদের ডেকেছিল, সেখানে আলোচনা হয়েছে। কৃষিমন্ত্রী বলছে খবরদার একসাথে কিছু করতে যাবেন না, কারণ পৃথিবীতে এখন সবচেয়ে বেশি চাল উৎপাদনকারী দেশ আমরা, চীন দ্বিতীয়তে চলে গেছে। সুতরাং অনেক কিছুতে, শুধু চাল নয়, আমরা আমের ক্ষেত্রে বলুন, পেঁপের ক্ষেত্রে বলুন, আমরা বিভিন্ন ক্ষেত্রে এমন হাইস্ট প্রডিউসার কান্ট্রি আমরা ইন দ্য ওয়ার্ল্ড। সুতরাং আমরা ধীরে ধীরে আমাদের সরকার আসার আগে মাত্র 2000 হেক্টর অর্গ্যানিক চাষের এরিয়া ছিল, এখন 26,000 হেক্টর। সুতরাং আমরা দিন দিন ধীরে ধীরে বাড়বো, পাশাপাশি প্রোডাকশনও বাড়াতে হবে। এই জন্য প্রোডাকশন বাড়ানোর ফলেই আমরা খোয়াইয়ের মতো জেলাকেও আমরা এখন বর্তমানে স্বয়ম্বর করতে পেরেছি। এ রাজ্যে মাত্র 4টা এফপিসি ছিল, এখন এটা দাঁড়িয়েছে 53। অর্থাৎ সবগুলি 53 যতগুলি এফপিসি বিভিন্ন ব্লকে রয়েছে, তাদের নিয়েই আমরা অর্গ্যানিক যারা চাষ করছে তাদের নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। এবং আপনারা জানেন যে আমাদের রাজ্যে বর্তমানে 26,600 হেক্টর রেজিস্টার্ড অর্গ্যানিক এরিয়া,
26,600 হেক্টর এবং 26,874 জন কৃষক এর সাথে যুক্ত রয়েছেন। এবং এফপিসি তারাই সব কৃষককে একজোট রাখছে। আমরা 53টা ফার্মার প্রডিউসার কোম্পানিকে আমরা গাড়ি দিয়েছি এবং মানে যা তাদের পণ্য সামগ্রী যেন ক্যারি করতে পারে। এছাড়া 1392টা ফার্মার ইন্টারেস্ট গ্রুপ এফআইজি যাকে বলে তার মাধ্যমে আমরা 26,874 জন কৃষককে আমরা এটার সাথে যুক্ত করেছি। আমাদের অর্গ্যানিক আইটেমের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে কালীখাসা, হরিনারায়ণ, বিরন ধান, সুগন্ধি লেবু, কুইন এবং কিউ আনারস, বার্সাই চিলি, আদা, হলুদ এবং তিলের মতো উচ্চ মূল্য সম্পন্ন জৈব ফসলের চাষকে আমরা উৎসাহিত করছি। এবং আপনারা জানেন যে আগে আমরা শুধুমাত্র তাদেরকে বলেই ছেড়ে দিইনি, তাদেরকে সিড দিচ্ছি, তাদেরকে প্ল্যান্টিং ম্যাটেরিয়াল দিচ্ছি, চারা টারা সব বিভিন্ন জিনিস দিচ্ছি, অর্গানিক ইম্পোর্ট অর্থাৎ অর্গানিক সার দিচ্ছি। যেমন একটু আগে এগ্রিকালচার কলেজ থেকে সার দিল, এরকম আমরা অর্গানিক সার দিচ্ছি। আপনার দেখা গেল একটা রেকর্ডে যে অ্যারোমেটিক পেডি 17-18তে মাত্র 2,954 মেট্রিক টন উৎপাদন হতো, আজকে সেটা হচ্ছে 18,025 মেট্রিক টন। জিঞ্জার আদা যেটাকে বলি 9,870 মেট্রিক টন উৎপাদন হতো, এখন হচ্ছে 61,800 মেট্রিক টন। হলুদ 3,320 মেট্রিক টন বছরে উৎপাদন হতো, এখন এটা হচ্ছে 62,400 মেট্রিক টন। সেন্টেড লিমন আগে অর্গ্যানিক হইতে করতো না, এখন সেটার সংখ্যা 30,300। পাইনঅ্যাপেল এটা অর্গ্যানিক ছিল না, নর্মাল কোর্সে যেভাবে ছিল এরকম, কিন্তু বর্তমানে 206.40 মেট্রিক টন। সিমাম যেটা আমরা তিল বলি, এটা আগে হতো না, এখন 816 মেট্রিক টন। বার্ডাই চিনি আগে এরমভাবে অর্গ্যানিক হতো না, এখন 3,960 মেট্রিক টন। এবং অন্যান্য জিনিসগুলি রয়েছে। এবং এরিয়া যদি দেখি আমাদের এই যে আমাদের অ্যারোমেটিক পেডি আগে মাত্র 844 হেক্টরে হতো, এখন হচ্ছে 5,150। সেরকম জিঞ্জার 600 থেকে বেড়ে হয়ে গেল 4,120। হলুদ 166 হেক্টর থেকে বেড়ে হয়ে গেল 3,120। সেন্টেড লেমন আজকে 2,020। এরকম পাইনঅ্যাপেল, সিসেমি, বাড়াই চিলি এগুলি আমরা করছি। এবং আপনারা জানেন যে এখন প্রচুর ডিমান্ড। আমাদের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো কৃষকদের আয় বাড়তে হবে। আমাদের প্রধানমন্ত্রী মূল স্লোগান কৃষকদের আয় দ্বিগুণ নয় আরও বেশি বাড়াতে হবে। এবং পৃথিবীর শস্য ভাণ্ডার আজকে ইন্ডিয়া হতে যাচ্ছে, চাল থেকে সব কিছুতে হাইয়েস্ট আমরা প্রডিউসার। সুতরাং আগামী দিনে শস্য ভাণ্ডার করার পরিকল্পনা। আপনারা জানেন 15-16 সালে এই রাজ্যে কৃষকের মাসিক আয় ছিল 6,580, আজকের তারিখে 13,590 টাকা পার মান্থ কৃষক মানে ইনকাম করছে। এবং এই যে শুধু প্রোডাকশন করছি না, একটু আগে যারা সবটা শুনেছেন, সেখানে আজকের দিনে বার্ডাই চিলি নেওয়ার জন্য 45 মেট্রিক টন অ্যাডভান্স অর্ডার আছে। এবং জিঞ্জার, আমাদের জিঞ্জার ইন্ডিয়া, আমি সোজাসুজি বলছি, ওয়ার্ল্ড ফেমাস। কেন বলছি? আমাদের জিঞ্জারের যে সেন্ট, এটা আমি জার্মানিতে গিয়ে দেখেছি, আগে আমি কোথাও দেখিনি। যা আমাদের যে জিঞ্জারটা শুকনো হলে এটার যে ঝাঁঝ, এই ঝাঁঝ কোথাও নেই। এটার ডিমান্ড 150 মেট্রিক টন আজকের দিনে। এবং হলুদেরও ডিমান্ড
150 মেট্রিক টনে, 26-27, আবার 27-28-এ বেড়ে যাচ্ছে। অর্থাৎ দিন দিন আমাদের ডিমান্ড বাড়ছে। আমরাও আমাদের এফপিসিগুলি তাদের যেমন ইনকাম বাড়ছে, কৃষকদের ইনকাম বাড়ছে, আমাদের এসএরা সহযোগিতা করছে, ডিডিআররা সহযোগিতা করছে। আমি দেখেছি শুধুমাত্র মানে 18-19 থেকে টিল ডে 17 কোটি টাকা অর্গ্যানিক আইটেম আমরা বাজারজাত করেছি। 17 crore আজকে যে গেল এটা ছাড়া। যেমন কিছুদিন আগে বার্সায় করেছে প্রায় 55 লক্ষ টাকা আমরা এটা করছি। আমি সব এফপিসিকে বলবো আজকে যে টার্গেট রেখেছেন সেই টার্গেট যাতে আমরা যাতে কৃষকদের কাছ থেকে আমরা নিতে পারি সেদিকে লক্ষ্য রাখবেন। একটা কথা মনে রাখতে হবে, কৃষকরা এফপিসিকে না দিয়েও তারা নিজেরাও মার্কেটে বিক্রি করে যদি বেশি পয়সা পাই দেবে। সুতরাং এটা তো অবশ্যই করা উচিত এবং আমাদের উদ্দেশ্য হলো এফপিসির থেকে বড় উদ্দেশ্য হলো কৃষক। কারণ কৃষকের আয় ডাবল করার জন্য এবং প্রোডাকশন বৃদ্ধি করার জন্য আমাদের টার্গেট। আমি দেখলাম আগে কোনোদিন আমি ভালো করে এফপিসি শব্দটাই শুনিনি। আজকে সার্ভিস প্রোভাইডাররা বেশ অনেকেই আছে, আইকুয়া থেকে এবং আরও সংস্থা রয়েছে, সিনপ্যাড থেকে আরম্ভ করে অনেকে আছেন। আপনারাও আপনাদের যত রকম চিন্তা ভাবনা আছে এগুলি ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে আপনারা এটা করবেন এবং কমিটমেন্ট যা দিয়েছেন সে থেকে বেশি যেতে হয়। ডিমান্ড কিন্তু বলতো, আমার মনে আছে জার্মানিতে গেলাম, তারা সাথে সাথে বার্সায় চিনির অর্ডার দিয়েছে, সাথে সাথে জিঞ্জারের অর্ডার দিয়েছে। তো এটা খুব ডিমান্ড। সুতরাং এমন কোনো কথা নেই যেখানে জিঞ্জার হবে না সেখানে জিঞ্জার লাগাতে যাবেন না, এটা কোনো জাস্টিফিকেশন নেই। যার হরিনারায়ণ লাগানোর কথা হরিনারায়ণ লাগান, যার অন্য চালের কথা কালীঘাসা লাগানোর কথা ও লাগান, অর্থাৎ যেখানে পাইনাপল হবে ওইখানে লাগান। অর্থাৎ আপনার সুবিধা মতো, মূল উদ্দেশ্য প্রোডাকশন বৃদ্ধি করতে হবে। আগে আমরা 3টা ডিস্ট্রিক্ট সেলফ সাফিসিয়েন্ট ছিলাম, আজকে খোয়াইও আমাদের সাথে যুক্ত হয়েছে 4টা ডিস্ট্রিক্ট সেলফ সাফিসিয়েন্ট। আমাদের জমির পরিমাণ কম, সেজন্য আমরা চেষ্টা করতে হবে এই আধুনিক পদ্ধতি। আবার মনে রাখবেন এখন ক্ষেত বাঁচাও অভিযান চলছে। কারণ এটা কি, এটা ধরিত্রী মাতা শেষ হয়ে যাচ্ছে, পুরো ছাই হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের অর্গ্যানিক চাষ এবং প্রাকৃতিক চাষের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু রাতারাতি সব জায়গা অর্গ্যানিক করে ফেলবো, সব জায়গা ন্যাচারাল ফার্মিং করবো এরকম নয়, তখন আবার খাদ্য সংকট দেখা দিতে পারে। সুতরাং আমাদের একটু আগে শুনেছেন আমাদের জিঞ্জারের ডিমান্ড প্রচুর, আমাদের বার্ড আই চিনির ডিমান্ড প্রচুর। আরও এই তো আপনি জিজ্ঞাসা করলাম হরিনারায়ণ চাল বলছেন না, লোকাল দিয়ে সাপ্লাই শেষ করতে পারি না। সুতরাং সবাইকে বলবো আজকের মিটিং আমি মনে করি ফলপ্রসূ হয়েছে। আগামী দিনে আমাদের এগ্রিকালচার কলেজের ছেলে মেয়েরা দেখলেন কীভাবে সার তৈরি করছে। অর্থাৎ পাস করে এসেই আমি অনেকে দেখেছি ভার্মি কম্পোজের ওরা বিজনেস করছে, অর্থাৎ নিজেরাই ফ্যাক্টরি বানিয়ে সেখানে তারা চাষ করছে আর যেটা তৈরি করছে এবং এটা মার্কেটে বিক্রি করছে। সুতরাং যারা এসে আছেন আমি চাই আমাদের রেকর্ড যেটা রেখেছেন, লক্ষ্য রেখেছেন, টার্গেট যেটা রেখেছেন এটার উপরে হতে হবে। পারবেন তো? ইয়েস অর নো? যারা এফপিসি পারবেন তো? রেকর্ড করে দেখেন। আমি চাই উত্তর পূর্ব ভারতে নয়, সারা দেশের মধ্যে আমাদের এফপিসি, আমাদের জমির পরিমাণ কম হতে পারে কিন্তু এই জমির পরিমাণের মধ্যে কোয়ালিটি মেনটেন করতে হবে। একটু আগে দেখলাম আমাদের সার্ভিস প্রোভাইডার একজন বলছে যে অন্য রাজ্যে অনেক সময় সার্টিফিকেট যেটা এটা করার পরেও তারা কিছু অন্য কেমিক্যাল ইউজ করছে, কিন্তু ত্রিপুরাতে এই রেকর্ডটা নেই। এটা আমাদের রাজ্যের জন্য অত্যন্ত শুভ ইঙ্গিত। সুতরাং সবাইকে বলবো আগামী দিনে অর্গানিক চাষে আমরা যেন ভালো জায়গায় পৌঁছতে পারি সেদিকে আহ্বান রেখে আমার বক্তব্য